ওয়ালাইকুম। ঢাকা টেলিকমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার হাতে একটা ফোন দেখতে পারতেছেন, এটা Xiaomi ব্র্যান্ডের ফোন, Xiaomi Note 5A। তো এই ফোনটার নেটওয়ার্ক সমস্যা। শুধু এই ফোন না, আমার এই ভিডিও দেখলে ইনশাল্লাহ সকল প্রকার Xiaomi ফোনের নেটওয়ার্ক যেগুলা সফটওয়্যার জাতীয় প্রবলেম রিপেয়ার করতে পারবেন ইজিলি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে, সেগুলো আপনাদেরকে খেয়াল করে দেখতে হবে। তো আমি আসলে এখন আপনাদেরকে দেখাবো যে আসলে ফোনটার কী প্রবলেম বা কই থেকে কী সমস্যা। তো সেটিং থেকে অ্যাবাউট ফোনে যাব। তার আগে আমি দেখব যে IMEI নাম্বারটা আছে কি না। আমাকে যাচাই করতে হবে নেটওয়ার্ক থেকে প্রবলেম হলে IMEI থাকে কি না, ব্রেসব্যান্ড থাকে কি না, এসব আমাকে খেয়াল করতে হবে। তো সেটিংয়ে যাব। অ্যাবাউট ফোনে যে দেখবেন যেখানে ফোনের নাম সব কিছু ব্রেসব্যান্ড ভার্সন দেখেন আননোন লেখা আছে, এটা আমাকে ফিক্স করতে হবে। ফার্স্ট যে প্রবলেমটা ব্রেসব্যান্ড আননোন করার পর আমাকে অন্য সাইড দেখতে হবে। যেহেতু একটা টেকনিশিয়ান এই ফোনটা দেখছে এবং উনি প্রথমে নো সার্ভিস প্রবলেম ছিল, পরে উনি নেট সফটওয়্যার নিয়ে অনেক বেশ কিছু ট্রাই করছে, কিন্তু আরও প্রবলেমটা বেশি করছে। তো যাই হোক, এটাকে আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমি ফরম্যাট দিয়ে দেখব। কারণ অনেক সময় আছে কিছু কিছু ফোন আছে, Xiaomi ফোন আমার নিজের দেখা, যে ফরম্যাট দিলে অনেক সময় নেটওয়ার্ক চলে আসে। তো যদিও হবে না, তারপর আমি ট্রাই করব। যদি সফটওয়্যার দিয়ে ফরম্যাট দিয়ে না হয় ফুল ফ্লাশ করব। ফুল ফ্লাশ করে যদি না হয় আমি QCN রিস্টোর করব। QCN না হলে EFS দেখতে পারি, সেটাও না হলে IMEI রিভেল্ড বা রিপেয়ার করতে পারি। তো এখান থেকে দেখেন আমরা ফরম্যাট করব। ফরম্যাট করার পর ফোনটাকে আবার অন করে দেখতে হবে আসলে কি প্রবলেম হয় না হয়। তো সাথে থাকেন, অবশ্যই ভিডিওটা দেখলে কাজে আসবে এবং আপনারা 100% আমি শিওর দিচ্ছি যে ইএমটি এই ডঙ্গলের মাধ্যমে আপনারা নেটওয়ার্ক সফটওয়্যার জাতীয় প্রবলেম থাকলে নেটওয়ার্কটা কাজটা করতে পারবেন। তো ফরম্যাট দেওয়া শেষ, এখন ফোনটাকে রান করব। তো দেখি কি হয়। ফোনটা রাং হচ্ছে না, দেখেন বন্ধ হয়ে আবার চালু হচ্ছে। এটাকে হ্যাং অন লোগো যেটা বলি। তো এটা আমরা এখন ফুল ফ্লাশ করব। ফুল ফ্লাশ করার আগে অবশ্যই প্রত্যেকটা ফোন, শুধু মডেল নাম্বার দেখলে হবে না, যে নোট 5A দেখতে হবে। প্রোডাক্ট নাম UGG, এটা হচ্ছে প্রোডাক্ট নাম অনুযায়ী আমরা ফাইল নামাবো এবং সেটা অনুযায়ী আমরা ফ্লাশ করব। তো আমার কাছে ফাইল অলরেডি আগে থেকে আছে, এটাকে এক্সট্রাক্ট করব, করার পর এটা ফাইল লোড করে আমি ফ্লাশ করব। দেখেন ভিডিওটা শর্ট করার জন্য আমি খুব দ্রুত ভিডিওটা টেনে দিছি, যেন আপনাদের সময় কিল না হয়। কারণ আসলে এত লং ভিডিও, এই ভিডিওটা আমি যদি টেনে না দেই আধা ঘন্টার বেশি হবে, 40 মিনিটের ভিডিও হবে। তো যাই হোক, ফ্লাশ করার পরও যদি ফোনটার নেটওয়ার্ক সেকশন ঠিক না হয়, নেটওয়ার্ক সেকশন বলতে ব্রেসব্যান্ড যদি ঠিক না হয়, আমাকে আবার অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। তো সামনে অবশ্যই মেইন একটা পয়েন্ট আছে, সেটা আপনারা খেয়াল করবেন। ফোনটা অন হয়ে গেছে, এখন ফোনটা ফুল সেট আপ হবে। এটা লোডিং হতে একটু সময় নেয়, আর প্রত্যেকটা কাজ একটু ধৈর্য ধরবেন, একটু সময় দিবেন। তো দেখেন ফোনটা অন হয়ে গেছে, এখন আমি দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখেন আগে কিন্তু অ্যাবাউট ফোন উপরে ছিল, আমি ফ্লাশ করার পর অ্যাবাউট ফোনটা উপরে আর পাচ্ছি না, এখন এটা সবার নিচে চলে আসছে। এখান থেকে আমি দেখব যে ব্রেসব্যান্ড ভার্সন আননোনই রয়ে গেছে, তার মানে আমাকে অন্য কিছু করতে হবে। ব্রেসব্যান্ড ঠিক করতে গেলে QCN অথবা EFS অথবা IMEI রিপেয়ার করতে হবে। তো আমি একটা QCN রিস্টোর করতে নিছি। তো QCN রিস্টোর করতে গেলে অবশ্যই ডায়াগনস্টিক পোর্ট পেতে হবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, ADB অন করে অ্যানাবল ডায়ারেক্ট লেখা আছে, ওখানে ক্লিক দিলেই ডায়াগনস্টিক ওই মোডে নিয়ে যাবে। তো আমি QCN রিস্টোর করছি, অলরেডি ফিনিশ হয়ে গেছে। তো রিস্টোর আসলে QCN করে আমি পরবর্তীতে আবার ফোনটা অন করে দেখি কাজ হয়নি, পরে আবার আমি IMEI রিপেয়ারে ক্লিক দিছি, সেটা আবার ডায়াগনস্টিক মোডে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি ভিডিওটা ওইভাবে করতে পারিনি, করা হয়নি, কিন্তু একটু পরে মনে হলো যে আমি তো ভিডিও করতেছিলাম, তখন আমি আবার রেকর্ডিং স্টার্ট করি। যাই হোক, এখন হচ্ছে মেইন পয়েন্ট, যে আমরা যে জায়গাটাতে আমরা ভুল করি, এটা খুবই ক্লিয়ারলি দেখতে হবে। দেখেন ইনফরমেশন ফেল টু সুইচ টু EDL মোড,
প্লিজ সুইচ ফোন টু ইডিএল মোড ম্যানুয়ালি অ্যান্ড ক্লিক ওকে। ম্যানুয়ালি যদি অটোমেটিক ইডিএল মোডে না যায়, ম্যানুয়ালি ইডিএল মোডে নিয়ে যেতে হবে এবং তারপরে ক্লিক করতে হবে। তো আমি এখন ইউএসবি কেবলটা খুলবো, খুলে আমি ম্যানুয়ালি যে ইডিএল মোডে আমরা নিয়ে যাই সেভাবে ইডিএল মোডে নিয়ে যাব, তারপর আমরা ওকে ক্লিক দিব। ওকে ক্লিক কিন্তু আগে দেওয়া যাবে না, একটা প্রসেসিংয়ে আছে, সেখানে আমাদেরকে বলতেছে আগে আমরা ম্যানুয়ালি ইডিএল মোডে নিয়ে যান, তারপর ওকে ক্লিক দেন। এই জিনিসগুলো আমরা ভুল করি। আমরা ওকে ক্লিক দিই, দেওয়ার পর দেখি যে ফেল লেখা ওঠে, এই সেই বিভিন্ন কিছু লেখা ওঠে। অলরেডি কিউসেন কিন্তু ব্যাকআপ নিছে। তো দেখেন আমি আবার ম্যানুয়ালি যে ইডিএল মোডে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর দেখেন এখন আমরা পোর্টে দেখতে পারবো যে ইডিএল মোড পাইছে কিনা। পাওয়ার পর আমরা ওকে ক্লিক দিব, তার আগে ক্লিক দিব না। দেখেন এখন আমরা ওকে ক্লিক দিব, ওখান থেকে স্টার্ট হচ্ছে, তারপরে দেখেন কাজ হচ্ছে। তো এটাই হচ্ছে মেইন, এইটুকু পার্ট আপনারা যে যদি ক্লিয়ারলি দেখেন তাহলে 100% আপনার কাজ সাকসেসফুল হবেন, সেটা যে কোনো Xiaomiর ক্ষেত্রে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন দিবেন এবং কোথায় যদি ইমপ্রুভ করা লাগে সেটা ইমপ্রুভ করবেন। দেখেন ইএফএস রিসেট হয়ে গেছে। এখানে আরেকটা মানে ইনফরমেশন দিচ্ছে, স্টার্ট এফটিএম ডায়াগনস্টিক মোড। তো এটা আমাদের ম্যানুয়ালি করতে হবে, ডায়াগনস্টিক পোর্ট আমাদেরকে অ্যানাবল করতে হবে। তার জন্য যেটা করতে হবে, ফোনটা কিন্তু এডিবি থেকে ডায়াগনস্টিক পোর্টে আমাদের নিয়ে যেতে হয়। তো এখন যেহেতু ফোনটা আমার ইডিএল মোডে আছে, তাইলে তো কিভাবে নিয়ে যাব? আর এখানে তো ওকে ক্লিক দিলে জিনিসটা আবার পুনরায় শুরু হবে। তাহলে কি করতে, থার্ড পার্টি বা অন্য কোনো টুলসের মাধ্যমে আমাদেরকে ডায়াগনস্টিক পোর্টটা অ্যানাবল করতে হবে। সেটার জন্য কি করতে হবে, আমাদেরকে ফোনটা এখন খুলতে হবে। ফোনটা আমরা খুলবো, খুলে ম্যানুয়ালি ফোনটাকে চালু করব। ফুল চালু হওয়ার পর এডিবি অন তো করাই আছে আমাদের, এডিবি অন করে আমাদেরকে অন্য একটা থার্ড পার্টি একটা সফটওয়্যার দিয়ে, এটা কিন্তু কোনোভাবে ওকে ক্লিক দেওয়া যাবে না। এখানে ওকে ক্লিক দিলে আমাদের প্রোগ্রামটা বা আমরা যে পর্যন্ত কন্টিনিউ করে আসছি এ পর্যন্ত এটা নষ্ট হয়ে যাবে। তো আমি ম্যানুয়ালি আমার কাছে একটা টুলস আছে যেটার মাধ্যমে আমি আহ, অন্য এমনিতেই ফোনগুলো আমরা ইজিলি ডায়াগনস্টিক মোড বা পোর্টটা আমরা সক্রিয় করতে পারি। তো সেটা আমি করব, তার কোনোভাবে আমরা ওকে ক্লিক দিব না, ওটা ওই পর্যন্তই থাকবে। তো অলরেডি সেটা দিছি। এখন এটাকে আমি অন করব, ওপেন করব। ওপেন করার পর যেটা করতে হবে, ডায়াগনস্টিক পোর্টটা অ্যানাবল করতে হবে। দেখেন স্টার্ট বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পর এখন ফোনটা অন হবে। ফোনটা অন হয়ে গেছে, দেখেন ডায়াগনস্টিক অনে ক্লিক দিব। এডিবি থেকে আমাদের পোর্টটাকে কনভার্ট করে ডায়াগনস্টিক পোর্টে নিয়ে যাবে আর কি। দেখেন হয়ে গেছে। এখন যেটা করব, আমরা ওকে ক্লিক দিব। আমরা আবার ক্লিক দিব যে এটা পাইছে কিনা, পাইছে, এখন আমরা ওকে ক্লিক দিব। দেওয়ার পর আবার ওকে পোর্ট ম্যানুয়ালি এখানে রিফ্রেশ করতে হবে, একটু দেখা দিতে হবে, এটাই আর কি। এই পার্টটুকু যদি আপনারা ক্লিয়ারলি এবং বুঝতে পারেন তাহলে আমি শিওর আপনারা কাজ সাকসেসফুল হবেন। আর যেহেতু এটা করার পরও নেটওয়ার্ক আসবে এটা আমি শিওর না, কারণ এটা এর আগে একজন দেখছে, সে হার্ডওয়্যার দেখেনি, সফটওয়্যার ঘাটাঘাটি করছে। তো কোনো ফোনের যদি আপনার, বিশেষ করে এই Xiaomi ফোন, Oppo ফোন, Vivo ফোন, এই ফোনগুলোর যদি নেটওয়ার্ক নো সার্ভিস আসে, IMEI, ব্রেসব্যান্ড সব কিছু যদি ঠিক থাকে, যদি নো সার্ভিস আসে, তাহলে আমরা যে হ্যাকার যে আইসিটাকে বলি বা গ্লাস আইসি, সেটা পরিবর্তন করলেই হয়ে যায়। এটা আমি আগে ফিক্স করব, করার পর যদি নেটওয়ার্ক না আসে, নো সার্ভিস আসে, সেক্ষেত্রে আমরা আবার আইসিটা চেঞ্জ করব। যেহেতু একটা ক্লায়েন্ট দেখছে, এখানে দেখেন সব কিছু ডান হয়ে গেছে। আমরা IMEI রেস্টোর করছি। এখন আমরা এটাকে দেখব যে ফোনটা চালু করছি, তারপরে যাই হোক দেখবো IMEI আগেরটাই আছে, ঠিকঠাক আছে। আমি অন্যটা বসাইনি, অন্যটা বসানো ইলিগ্যাল। আমি এখন দেখব অ্যাবাউট ফোন থেকে যে ব্রেসব্যান্ড দেখেন ভার্সন চলে আসছে, তার মানে আমার কাজটা 100% সাকসেসফুল হয়েছে। তো এখন আমি সিম তুলে দেখব যে আসলে সিমটা নেটওয়ার্ক আসতেছে কিনা। এখানে স্ট্যাটাস থেকে আমি যখন আগে IMEI ইনফরমেশন, তখন এই অপশনগুলো আসতো না। তো আমি এখন 100% শিওর যে আমার সফটওয়্যারের যে কাজগুলো আমি করছি এটা আমার 100% হয়েছে। এখন সিম তোলার পর যদি নো সার্ভিস আসে, তাহলে আমাদেরকে ওই হ্যাকারটা চেঞ্জ করতে হবে। গ্লাস আইসি যেটা বলি, মেবি 65-29, নাহলে 29-65। যেহেতু নো সিম কার্ড আছে, এটাকে আমি ফোনটাকে রিবুট করব, মানে ফোন বন্ধ করে চালু করব,
অনেক সময় আছে অনেক ফোন এখন রিসেন্ট যে ফোনগুলো আছে মেমোরি বা সিম পাইতে হলে ফোনটাকে রিস্টার্ট দিতে হয় না। আগের অনেক ফোন আছে যেগুলো রিস্টার্ট না দিলে অনেক সময় নেয় না। তো ফোনটাকে আমি রিবুট করব। রিবুট করার পর আমি দেখব যে সিম তো কোনোভাবেই পাচ্ছিল না। যদি আপনি শিওর হয়ে থাকেন যে আপনার যদি ব্রেসব্যান্ড আইএমইআই ঠিকঠাকভাবে থাকে, সফটওয়্যারটা ঠিকঠাকভাবে থাকে, তাহলে অবশ্যই সিম শো করবে। আর এটার দুইটার একটা যদি ফল্ট থাকে সিম শো করবে না। এটা আমি অন করে দেখব। আসলে অনেকদিন হলে ভিডিও করা হয় না, এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখেন সিম কিন্তু দুইটাই পাইছে, দুটাই নো সার্ভিস হোক সমস্যা নাই, কিন্তু সিম তো পাইছে। তার মানে কি আমার সফটওয়্যার কাজগুলো আমি শিওর যে কাজটা হয়ে গেছে। এখন দেখেন সিম অপশানে গেলে দুইটা সিমই পাইছে, কিন্তু নেটওয়ার্ক নাই। এখন যেটা করতে হবে নেটওয়ার্ক আইসিটা চেঞ্জ করতে হবে, কারণ আগের যে ক্লায়েন্ট টেকনিশিয়ান ও বুঝতে পারে নাই, সফটওয়্যারে অযথা ঘাটাঘাটি করছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।